প্রয়োজন বোধে ঈশ্বরদীর মহিলারা পর্যন্ত তাদের ভোট রক্ষার জন্য সারা রাত পাহারা দিবে। আপনারা জানতে চেয়েছেন যে ঘোষণা দিয়ে মঞ্চ থেকে রক কাটা হবে, সেন্টারে আসতে দেওয়া হবে না জামাত ইসলামীর লোকজনকে। এই যে ঔদ্ধত্যপূর্ণ কথা, সন্ত্রাসী কথা, আমি ইতিমধ্যেই প্রশাসকদের বলেছি, ডিসি সাহেব, এসপি সাহেব সহ এখানকার রিটার্নিং অফিসার যারা আছেন তাদেরকে বলেছি বিষয়টি। ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা বিষয়টি মাথায় নিলাম, আমরা দেখব, কিন্তু কার্যকরী কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না। এই জন্য এলাকাবাসী একটু দ্বিধান্বিত অবস্থায় আছে। তবে আমার বিশ্বাস যে সামরিক বাহিনীর যেসব সদস্যরা রয়েছেন, দায়িত্বশীলরা রয়েছেন, তারা এই ব্যাপারে নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন এবং তার বক্তব্য ভাইরাল হয়েছে দেশ বিদেশে। আমার মনে হয় যে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় এইসব দাগী আসামি, সন্ত্রাসী, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা দরকার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। এবং সেই সাথে সাথে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব একটা ইতিহাস সৃষ্টি করতে চান, বাংলাদেশের নির্বাচনকে সত্যিকার অর্থেই মানুষের মৌলিক যে অধিকার সেটা ফিরিয়ে দিতে চান। আমি বিশ্বাস করি সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে সরকারের যত সংস্থা আছে এ ব্যাপারে তাকে সহযোগিতা করবেন এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিবেন। জনগণ চায় এবারে একটি উৎসব মুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিশেষ করে ঈশ্বরদী এবং আটঘরিয়ার জনগণ মুখিয়ে আছে দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য। যতই কথাবার্তা বলুক, জনগণ এবারে ভোট দিতে মরিয়া হয়ে আছে। অতএব যত বাহাদুরি আসুক না কেন, যত সন্ত্রাসী আসুক না, জনগণই তার মোকাবেলা করবে এবং জনগণ তার মৌলিক অধিকার, ভোট অধিকার রক্ষা নিজেরাই করবে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পর্যন্ত সারা রাত তারা ভোট পাহারা দিয়েছে। প্রয়োজন বোধে ঈশ্বরদীর মহিলারা পর্যন্ত তাদের ভোট রক্ষার জন্য সারা রাত পাহারা দিবে।